নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি সুজি আর কাঁচা আলু দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি বানাবো। আর চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের আলু, 1 বাটি পরিমাণ সুজি, তার সাথে নিয়েছি কয়েকটা কারি পাতা। তো কারি পাতাগুলো একদম ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তার সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, তো সেটাকেও আমি ছোট টুকরো করে কেটে নেব। তো এইগুলো দিয়ে আজকে আমি একটা স্ন্যাক্স বা টিফিন রেসিপি বানাচ্ছি, যা বাচ্চা থেকে বয়স্ক সবার খুব পছন্দ হবে। আর তার সাথে লাগবে কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। তো আমি এটা বাড়িতেই বানিয়ে নিচ্ছি, কয়েকটা শুকনো লঙ্কাকে এভাবে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম। তো এটা আমার চিলি ফ্লেক্স রেডি হয়ে গেল। এবার আমি আলুগুলোকে ছোট টুকরো করে কেটে নেব, দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো একটা কুকারের মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি, এতে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। আর এদিকে দেখুন, গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো যেই পরিমাণ সুজি নিয়েছি তার ডবল পরিমাণ এখানে আমি জল নিয়েছিলাম, মানে 2 বাটি জল ব্যবহার করেছি আমি 1 বাটি সুজির জন্য। এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স আর কারি পাতা আর কাঁচা লঙ্কাটা যেটা টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেব কয়েকটা উপকরণ, যেমন এখানে আমি নিয়েছি ছোট চামচের 1 চামচ পরিমাণ গোটা জিরে আর সামান্য একটু জোয়ান। তো এগুলো ফ্লেভারের জন্য দিয়েছি, ভালো লাগবে মুখে পড়লে সেই জন্য। এবার সমস্ত কিছু মিশিয়ে নেব, দিয়ে জলটা ফুটে আসার অপেক্ষা করব। এদিকে দেখুন জলটা ফুটেও এসেছে। এখন আমি যে সুজিটা রেখেছিলাম সেই সুজিটা এই জলের সাথে মিশিয়ে নেব। তো সুজিটাকে একবারে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু সুজিটা দলা পেকে যেতে পারে। অল্প করে দিয়ে খুন্তিটাকে এইভাবে ঘুরিয়ে নেবেন, তাতে করে সুজিটা খুব ভালো করে জলের সাথে মিশে যাবে। আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো দেখুন সুজিটা আস্তে কিন্তু জলটাকে টেনে নিয়েছে, একটা আটার ডোয়ের মতো তৈরি হচ্ছে। তো এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়ে সুজিটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এখন সুজিটা একটু ঠান্ডা করে নেব। প্রচণ্ড গরম আছে, হাতে দেওয়া যাবে না। যখন এই সুজিটা ঠান্ডা হয়ে আসবে, মানে হাতে দেওয়ার মতো, তখন কিন্তু সুজিটাকে মেখে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব যে সেদ্ধ করে আলুগুলো রেখেছিলাম, সেই সেদ্ধ আলুগুলো। আলুটা কিন্তু হাতে করে মেখেও দেওয়া যায়, যাতে করে কোনো রকম আলুর গোটা অংশ না থাকে। তাই এটাকে আমি একটু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটা এতটাই পছন্দ করবে, একবার বানিয়ে অবশ্যই দেখবেন। আমার ছেলে বিশেষত খুবই পছন্দ করে। তো এই জন্য আমি ছেলের জন্য মাঝে বানিয়ে থাকি, তাই ভাবলাম চলুন আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। আলুগুলো গ্রেট করে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। আর যাতে করে এটা খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়, তাই এটার মধ্যে আমি দিয়েছিলাম 2 চামচ পরিমাণ আটা। গমের আটা এখানে আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, বাট আমি আজকে গমের আটা দিয়েই এটাকে মেখে নিচ্ছি। তো দেখুন ভালোভাবে মেখে নিতে হবে স্মুথ করে। আর এখানে আমি সামান্য একটু সাদা তেল অ্যাড করলাম, যাতে করে ডোটা খুবই স্মুথ হয়। হাতে যে লেগে যাচ্ছে সেটা আর লাগবে না, তাই সামান্য একটু তেল ব্যবহার করেছি। এইভাবে কিন্তু সমস্ত ডোটায় মেখে নেব। এটা অর্ধেকটা পরিমাণ প্রথমে মেখে নিচ্ছি, অনেকটা পরিমাণে, তাই একসাথে মাখা যায়নি। অর্ধেকটা মেখে সাইডে করে রাখবো, তারপরে আরও যে অর্ধেকটা পরিমাণ আছে সেটাকেও সেম করে মেখে নেব।
মাখা হয়ে গেলে আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমার স্ন্যাক্সগুলো বানানোর জন্য। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েই কিন্তু স্ন্যাক্সগুলো বানিয়ে নিতে পারেন। আর আপনারা চাইলে একদিন সময় বের করে অনেকটা এভাবে বানিয়ে নিয়ে কিছুটা পরিমাণ ফ্রিজে স্টোর করতেও পারেন, সেটাও কিন্তু 2-3 দিন আরামসে ভালোভাবে থাকবে। তো আমি আজকে সবটা বানাবো না, আমি কিছুটা পরিমাণ বানাবো আর কিছুটা কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দেবো। যখন আবারও ইচ্ছা হবে বা ছেলে বায়না করবে তখন বানিয়ে দিতে পারবো। এই টিফিন রেসিপিটি খুব তাড়াতাড়ি বানানোর জন্য এখানে আমি চাকা বেলনা ব্যবহার করেছি। আর দেখুন এভাবে লম্বা করে নিলাম হাতের সাহায্যে, একটু করে আটা দিচ্ছি আর এইভাবে হাতের সাহায্যে বড় করে লম্বা করে নিচ্ছি। এবার আমি এটা লম্বা লম্বা একটু টুকরো করে কেটে নেব। আজকে আমি কিন্তু এইগুলো এইভাবেই শেপ দিয়ে বানাবো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু বানাতে পারেন। তো আমি এই যে এটাকে এইভাবে শেপ দিয়ে সবগুলো বানিয়ে নেব, তারপর এগুলোকে ফ্রাই করে নিতে হবে। এটা বানাতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, আর একদমই কিন্তু খুব চটপটা হয়, বানানো যায়। আর আপনি কিন্তু গেস্টকেও ওইভাবে বানিয়ে দিতে পারেন। ধরুন বিকেলবেলা কোনো গেস্ট এসেছে, আপনি কিন্তু চায়ের সাথে এই রেসিপিটি ইজিলি বানিয়ে দিতে পারবেন। এবার এগুলো আমার তৈরি হয়ে গেছে, এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। এগুলো আমি সাদা তেল দিয়ে ডিপ ফ্রাই করব। কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা কম করে এক এক করে এই স্ন্যাক্সগুলো ছেড়ে দেব। তারপর এক পিঠটা খুব ভালোভাবে হয়ে গেলে 2 মিনিট পর আমি উল্টে পাল্টে নেব। কাঁচা অবস্থায় উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। খুবই আলতো হাতে সমস্ত স্ন্যাক্সগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তিন থেকে 4 মিনিট সময় লাগবে এগুলো ফ্রাই করতে। তো এগুলো আমি মিডিয়াম থেকে হাই স্পিডে গ্যাসের আঁচটাকে রেখে ফ্রাই করে নিচ্ছি। একদম লোতে রাখতে যাবে না, তা না হলে কিন্তু প্রচুর তেল টেনে নেবে। তো মিডিয়াম থেকে হাই স্পিডে রেখে আমি সমস্ত স্ন্যাক্সগুলো এক এক করে ব্যাচ হিসাবে ভেজে নিচ্ছি। তো কিছুটা পরিমাণ মোটামুটি ভাজা হয়ে গেছে। আমার বাড়িতে আমি আর আমার ছেলে আছি, তো দুজনের মতো আমি কিছুটা ভেজে নেব। তারপর চলুন আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমার এই টিফিন রেসিপিটি বা স্ন্যাক্সটি কেমন হয়েছে। এটা আজকে আমি টমেটো সসের সাথেই পরিবেশন করব। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, আমি মাঝে মাঝেই বানিয়ে থাকি। আমার ছেলে খুবই পছন্দ করে, এর সাথে আমিও পছন্দ করি। তো বিকেলবেলা টুকিটাকি খেতে ইচ্ছা করলে এরকম ইজিলি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো কেমন লাগলো আজকে আমার এই ছোট্ট রেসিপিটি আপনাদের? অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।